দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সে জন এ নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সে জন সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ বলো দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মুজিবুলের ওই নিরাশ দিলে মুজিবুলের ওই নিরাশ দিলে মুজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ গজল ভালো লাগেনি না? ভালো লেগেছে? তাহলে ভালো লাগলে একটু জোরে করে আওয়াজ দিতে হবে তাই নাকি? নারে তাকবীর। আচ্ছা আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ
গিয়েছে, যেই কলমাতে আদম হাওয়া দুজন মিলে গিয়েছে, নূহ নবীর কাস্তির কাঠে এই কলমা লিখেছে, ইব্রাহিম এই কলমা বলে আগুনে ফুল দেখেছে, ইব্রাহিম এই কলমা বলে আগুনে ফুল দেখেছে, ইউনূস নবী মাছের পেটে এই কলমা শুনেছে, যত নবীর এই কলমা তোমার আমার এই কলমা, যত নবীর এই কলমা তোমার আমার এই কলমা, আল্লাহ নবী সবই পাবে, আল্লাহ নবী সবই পাবে যদি দিলে রাখিস এই কলমা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জাহাজ জাকাত আর যতই করো ইবাদত, আল্লাহকে তুমি কবুল পাবে না, আল্লাহকে তুমি কবুল পাবে না যদি রাজি না হয় মুহাম্মদ। আরশ কুরসি লৌহে কলম যা কিছু করেন আল্লাহ পাক, কোনো কিছুর মূল্য হতো না, কোনো কিছুর মূল্য হতো না, না হতো যদি মুহাম্মদ। শোনো শোনো আদম জাত দেখো কোরআনের আয়াত, শোনো শোনো আদম জাত দেখো কোরআনের আয়াত, আল্লাহ যেখানে হাজির সেখানে, আল্লাহ যেখানে হাজির সেখানে থাকবে প্রিয় মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আদম নূহ ইব্রাহিম ঈসা মুসা পয়গম্বর লাখো নবী ধরাই এলো, করলো লোধার দিন গোছার, কত শত বছর এরা ছিল ধরনীর বুকে, কেন আল্লাহ আরশে বিরাজ ডাকে শুধু বন্ধু মুহাম্মদকে। দেখো গো ইনসান আমার নবীটি মহান, ভেবে দেখো গো ইনসান আমার নবীটি মহান, গেল মিরাজ পেলো নামাজ, গেল মিরাজ পেলো নামাজ, কোন নবী পেলো না এই সম্মান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমরা সিঙ্গেল পার্টি এই বিষয়গুলো শোনাবো। আমি আগের বছর একটা কথা বলেছিলাম, আপনাদের যত আমার ইন্টারভিউ কোরআন নাজিল হলো 30 পারা কোরআন নবীজি সিনায় গেঁথেছিল গো, কোরআনের প্রতিটি হরফ, কোরআনের প্রতিটি হরফ রাখো অন্তর ভরিয়া, অবহেলায় দাখিলে কোরআন তো আগো, রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো, রাখো রাখো মুমিন ভাই। পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। আপনি যদি এই কোরআন শরীফ ঘরে রাখেন আপনার ঘরে ফেরেশতা আসবে, আপনি যদি এই কোরআন শরীফ রোজ পাঠ করেন আপনার ঘর ফেরেশতারা পাহারা দেবে, আপনি যদি ঘরে টিভি রাখেন আপনার ঘরে শয়তান আসবে, আপনার ঘরে বরকত থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। তো বলছে দেখুন, পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। ঘরে
হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায় 70,000 ফেরেশতা সেই ঘরে পাহারা দেয় গো পাক সাপ গোয়ে কোরআন পাক সাপ গোয়ে কোরআন নাও বুকে তুলিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো রাখো রাখো মুমিন ভাই। এই কোরআন শরীফ আপনি যদি পড়েন আল্লাহ পাক নেকি দান করবেন। আপনি যদি পড়তে না পারেন, কোনো ব্যক্তি যদি পড়ে, আপনি যদি সেই পড়া শোনেন, আপনাকেও আল্লাহ পাক নেকি দান করবেন। এই কোরআন শরীফে যদি আপনি চুমা খান, আপনি নেকি পাবেন। এই কোরআন শরীফের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, আপনি নেকি পাবেন। তো বলছে শুনুন, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী, প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি। আর কোরআন দেখলে নেকি পাবে, কোরআন শুনলে নেকি, কোরআনে যদি চুমা খাও পাবে বহু নেকি গো। নেকির পাহাড় ঘরে ফেলে, নেকির পাহাড় ঘরে ফেলে যাও কোথায় ছুটিয়া অবহেলায় রাখিলে কোরআন দোয়া গো রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো রাখো রাখো মুমিন ভাই। আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে? কবির মনের প্রশ্ন, নামাজ পড়া আগে না কোরআন পড়া আগে? কেন? আপনি যদি কোরআন শরীফ না পড়তে জানেন, তাহলে আপনি যদি নামাজে দাঁড়ান কোরআনের সূরা পড়তে হবে। আর যদি আপনি কোরআন শরীফের সূরা না পাঠ করেন, আপনার নামাজ হবে না। তাহলে আপনাকে কোরআন শরীফ জানতেই হবে প্রথমে। তো বলছে দেখুন, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, কোরআন পড়া আগে নাকি নামাজ পড়া আগে? কেন? কোরআন শরীফ এসেছিল নামাজের আগে, কোরআন শরীফ এসেছিল নামাজের আগে। নামাজে দাঁড়ালে প্রথম কোরআন পড়তে লাগে গো, বলছে কবি মঈদুল ইসলাম, বলছে কবি মঈদুল ইসলাম, চলো কোরআনের পথ ধরিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো রাখো রাখো মুমিন ভাই। শুনে এবার আপনার সামনে ছোট্ট করে একটি মাকে উদ্দেশ্য করে গজল পরিবেশন করে শোনাবো। আল্লাহ পাক বলছেন, আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম। মায়ের কত বড় সম্মান, এখানে আমার অনেক মায়েরা বসে আছেন, সেজন্য ছোট্ট করে সেই মাকে নিয়ে গজল গাইবো। তো মা জননীকে আল্লাহ পাক কত বড় সম্মান দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম। আর সেই মাকে আমরা অনেকে আছি ভালোবাসি না, মাকে আমরা কদর করি না।
আমরা যখন ছোট ছিলাম মাকে বলতাম, মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব, আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব, আমি বড় হয়ে তোমাকে এখানে ওখানে ঘুরতে। मिसाल बेमिसाल बेमिसाल नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना 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 धन्य हलो काबा धन्य सारा गे जमाना धन्य हलो काबा धन्य सारा गे जमाना नूरेर आभाय जगत चमकाय नूरेर आभाय जगत चमकाय चमकाय सारा कायना धन्य हलो काबा धन्य सारा गे जमाना ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना 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 তোমার ওসিলায় শান্ত ধরাই বয়ে বেড়াই মৃদু বাতাস বয়ে বেড়াই মৃদু বাতাস তোর নীলিমাই চাঁদ সিতারা বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বয়ে চলে নামের তালে বয়ে চলে সাগরে উর্মি মালা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো बेमिसाल नबी मोर तोमार नाई तुलना ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना আল্লাহ এক একটা নবীকে আল্লাহ এক এক রকম খুবই দান করলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना 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 এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছিলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী এই দুনিয়াতে তাকে রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন কোন নবীকে মুর্দাকে জিন্দা করার ক্ষমতা দিলেন কোন নবীর আশাবাড়ির কামাল দেখানোর আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন যারা রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন এবং ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে কখন হাত কেটে ফেলে তারা বুঝতে পারে না অর্থাৎ ইউসুফ নবী আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠালেন জানা রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা এবং ওই তার রূপ থেকে সুন্দরী নারীরা মিশরে হাত আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে যদি ইউসুফ নবীর রূপ থেকে আপেল কাটতে গিয়ে যদি হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলে যদি আমার নবীকে তারা থেকে ফেলতো কি করতো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল 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 নবী बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी
শুনে আমার আপনার নবী দো জাহানের বাদশা দানার সম্পর্কে। এবার ঘটনামূলক গজল মন দিয়ে শুনতে হবে, বিনা দানার খেজুর। শুধু এই খেজুরের ঘটনা নেই, এই গজলে অনেক কিছু কথা রয়েছে, মন দিয়ে শুনতে হবে। একদিন মা আমিনা, আমার নবী যখন দুনিয়াতে তাশরীফ আনেন, মা আমিনা চিন্তা করে, আহা এত সুন্দর ফুটফুটে বাচ্চাকে আমি কেমন করে লালন পালন করব, এই দুনিয়াতে এর আব্বা নেই দুনিয়ার মধ্যে। মা আমিনা চিন্তা যখন করে, আল্লাহর তরফ থেকে মা আমিনার কাছে কি খবর আসে, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই সে দেখো। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে, আল্লাহ কি খবর পাঠায়, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে হলো, আমরা অনেকে মনে করি খাই, কিন্তু কোনোদিন জানি না আরব থেকে হাজী সাহেবরা যে বিনা দানার খেজুর আনে কি করে হলো। এই দুনিয়াতে আমার নবী যখন দ্বীন প্রচার করে, ইসলাম প্রচার করে, তখন ওই ইহুদিরা বেধর্মীরা আমার নবীর কাছে অনেক পরীক্ষা করতেন যে আমার নবী সত্য নবী কি মিথ্যা নবী। আর অনেক জনা পরীক্ষা নেওয়ার পরে কলমা পড়ে মুসলমান হয়ে যেত। সেইরূপ এক ইহুদি এসে আমার নবীকে প্রশ্ন করে, বলো মুহাম্মদ তুমি দুনিয়াতে ইসলাম প্রচার করছো, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ বলে তুমি প্রচার করো, আল্লাহ এক আর তুমি শেষ নবী মুহাম্মদ বলে দাবি করো, আমি কেমন করে তোমাকে নবী বলে মেনে নিতে পারি? এই দুনিয়াতে তোমার আসার আগে অন্যান্য নবীরা এসেছিল, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ পশু পাখিদের ভাষা বুঝতে পারতো। এই দুনিয়াতে এক একটা নবীর এক একটা খুবই আমরা দেখেছি, কিন্তু তুমি মুহাম্মদ, তোমাকে আমি নবী বলে কেমন করে মেনে নিতে পারি? শোনো মুহাম্মদ, আমি তোমার কাছে একটা পরীক্ষা করতে যাই। একটা পকেট থেকে খেজুরের দানা, খেজুরের আটি বার করে আমার নবীর হাতে দেয়, বলে শোনো মুহাম্মদ, তুমি আমার সামনে এই গাছের দানাটা পুঁতে দাও, আর একদিনে যদি একটা গাছ বের করে দেখাতে পারো, তাহলে আমি তোমার কাছে তোমাকে নবী মুহাম্মদ বলে মেনে নেব, আর তোমার কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। যখন ইহুদি এই কথা বলে, আমার নবী সেই খেজুরের দানা নিয়ে বলে, শোনো ইহুদি, তোমার সামনে খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি, একদিনে শুধু একটা গাছ হবে না, আল্লাহর ইচ্ছাতে আল্লাহর হুকুমে এখানে একটা গাছ হবে, সেই গাছে ফলও হবে, আর সেই ফল তোমাকে খাওয়াবে। এই কথা বলে আমার নবী, যখন এই কথা বলে তখন সেই ইহুদি চিন্তায় পড়ে যায়, একদিন একটা গাছ কি করে হয়? আর পিছন থেকে ইহুদির সাথীরা বলে, শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, তাহলে মুহাম্মদ হয়তো জাদু জানে, হয়তো মুহাম্মদ পারবে, তুমি লেগো না মুহাম্মাদের সঙ্গে। তারপরে সেই ইহুদি কি করতে থাকে আর কি ভয়েতে কি করে, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। সেই দানা নিয়ে
নিয়ে নবী আমার, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে। বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর সেই দানা নিয়ে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। তারপর কি হয় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি দানাটা চুরি করে এবার বুকটা ফুলিয়ে আসছে, এবার মনে করছে যে এই মুহাম্মাদের দানা তো আমি তুলে নিয়েছি, কেমন করে গাছ বের হয় আমিও দেখবো। তখন যখন আসছে তখন ওই লোকজনকে যখন করছে শোনো শোনো মুহাম্মাদকে কালকে বেইজ্জত করব। কেন? মুহাম্মাদকে আমি এরকম পরীক্ষা করেছিলাম, কিন্তু দানা এখন আমার পকেটে, কেমন করে গাছ বের করে দেখায় মুহাম্মদ, আমিও দেখবো। আল্লাহ বলে আমি যাকে সম্মান দেব এই দুনিয়াতে কে তার সম্মান হানি করতে পারে এই দুনিয়াতে আমিও দেখি। সেই দিন কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে নয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়। আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আমার নবী একটা খেজুর খেতে দেয়, খেজুর খাওয়ার পরে দেখে খেজুরের মধ্যে দানা নাই। তখন ইহুদি চিন্তা করে কি হলো এটা ব্যাপারটা, আবার একটা খেজুর নেয়, আবার খায়, আবার একটা খেজুর নেয়, আবার খায়। কিছুক্ষণ খেজুর খাওয়ার পরে বলে শোনো মুহাম্মদ আমি তোমার কাছে আর প্রশ্ন করব না, একটা প্রশ্ন, শেষ প্রশ্ন, তুমি আমার উত্তর দিয়ে দাও। এই আরবের বুকে যদি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যদি খেজুর গাছ থাকে, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে আটি থাকে, কিন্তু তোমার এই খেজুর গাছে খেজুর হলো, খেজুর খেলাম কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? যখন এই প্রশ্ন করে আমার নবী কি উত্তর দেয়? কেন? কারণ মনে আমার নবী কষ্ট দিতেন? কষ্ট দিতেন না। আমার নবী এই দুনিয়াতে তাকে কি উত্তর দেয়? যদি ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে সুবহানাল্লাহ বলবেন, না হলে আমি চেঞ্জ করে দেব। কেন? আপনাদের এখানে খুব গিফটে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুর দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল। পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। নারে তাকবীর। আরে এত আসলে জোরে হবে না? নারে তাকবীর। মানে আমি আসতে বলছি বলে ওই কারণে আসতে বলছি, আমি একটু জোরে বলি নারে তাকবীর। ঠিক আছে, ঠিক আছে নাকি? আমাদের সভাপতি সাহেব একটি মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা, মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা, মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা।
মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা বন্ধুরা সব দলে দলে দিনিয়াতে পড়তে যায় বন্ধুরা সব দলে দলে মাদ্রাসাতে পড়তে যায় কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায় কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায় শিখে আমাকে শোনায় সেই বাচ্চারও কি বলে মাগো আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করবো না আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করবো না মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা সেই বাচ্চা কে যখন তার মা জিজ্ঞেস করে যে তোমার এত শিক্ষা করার এত শখ কি ব্যাপার তুমি এর আগে কোনোদিন বলতে না তার মাকে কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো দিনী শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় দিনী শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয় পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয় দয়ার নবী দোয়া দেয় সেই বাচ্চার কি বলে মাগো আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা একটি শিক্ষা সম্পর্কে এবার আল্লাহ শুকরিয়া এই দুনিয়াতে আপনারা যে এত বড় অনুষ্ঠান করেছেন পাত্রপুকুরের অনুষ্ঠান খুব নাম করা আমরা এই অনুষ্ঠানে আসব আমাদের শুরু 1 মাস 1.5 মাস থেকে আগে থেকে বলে দাদা আসবেন আমি কি ব্যাপার বলে না এই অনুষ্ঠানটা একটা বিশাল নাম করা অনুষ্ঠান আর আপনারা আসবেন ওই কারণে আমাদের অনেক জন জিজ্ঞেস করে তো এই দুনিয়াতে যে আপনারা এই অনুষ্ঠান করেছেন আল্লাহ আপনাদের এই যে ক্ষমতা দিয়েছেন এই যে নাম প্রচার এই যে একটা এটা আল্লাহর শুকরিয়া করতে হবে কি হুজুর শুকরিয়া আল্লাহ যে আপনাদের একটা সুনাম চারিদিকে ছড়িয়েছে যদি একটা ফাংশন ডান্স হাঙ্গামার জন্য নাম ছড়াতো কিরকম হতো যে ওখানে বিশাল ডান্স হাঙ্গামা কিরকম হতো কিন্তু জলসার যে অনুষ্ঠান হয় এই পাত্রপুকুরে এটা আল্লাহর শুকরিয়া যে আপনাদের এই দুনিয়াতে এত নাম এত সুনাম এই দুনিয়াতে প্রত্যেক মানুষের যদি মনের আশা থাকে ভালো জিনিসের জন্য আল্লাহ যদি আমার সুনাম দেয় তো প্রত্যেক মানুষকে শুকরিয়া করতে হবে যতটুকু যা পেয়েছে আমি হুজাইফা আমি এই শিল্পী হয়েছে আমি যদি মনে করি আমি যদি এই লন্ডনে যদি গাইতে পারতাম আমার মনে যদি এই ক্ষোভটা থাকে আল্লাহ যদি আমাকে তাহলে এইটা দিয়েছে এতে যদি আমি শুকরিয়া যদি না আদায় করি তাহলে আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে তুমি হুজাইফা ঘরে বসে থাকো এই দুনিয়াতে আল্লাহ মানুষের মন থেকে বিচার করে আল্লাহ শুকরিয়া প্রত্যেক জায়গায় প্রত্যেক কাজেতে এই দুনিয়াতে আমাদেরকে আদায় করতে হবে কিন্তু আমরা আদায় করি না আল্লাহ আমাদের কত কি ফ্যাসিলিটি দিয়েছে আসমানকে ছাদ স্বরূপ বানিয়েছে জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছে শাকসবজি ফলমূল কত কি আমরা যা খেয়ে বেঁচে থাকি সবই আল্লাহর এই দুনিয়াতে আল্লাহর সবকিছু আমরা অনেকে মনে করি কাজ কাম করি তবে তো হয় খাওয়া হয় তুমি এই দুনিয়াতে যারা আমরা শুধু রুজি রোজগার করে খাই আমরাই কিনে খাই আমাদেরই রুজির জন্য পেরেশান আমরা খাওয়া দাওয়ার জন্য পেরেশান থাকি 18,000 মাখলুকাতের মধ্যে দেখবেন ওই আমরা শুধু মেহনত করে ওই কিনে রোজগার করে খাই বাদ বাকি কেউ কিন্তু রোজগার করে না একটা কেঁচো মাটির তলায় থাকে আল্লাহ তার রিজিক জোগাড় করে দেয় এই দুনিয়াতে পশু পাখি তারা কোন জায়গায় কাজ করতে যায় কোম্পানিতে কাজ করে না তাদের খাওয়া কিন্তু ঠিক হয়ে যায় আমরাই ভুগা পিয়াসায় থাকি ইনসানকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন কিন্তু আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি না কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে দেখুন বলছে আহাত দেখো কোরআনে
বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ। কোনটা অস্বীকার করবে? কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখো। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। পানিতে ভরে দিয়েছে ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত। যে পানি তোদের খুব দরকার, যে পানি তোদের খুব দরকার জীবন মরণে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমি। এই দুনিয়ায় আমরা যা খেয়ে বেঁচে থাকি, আমরা অনেকজন মনে করি আমার আব্বা বাদাই চাষ করে তবে তো শাকসবজি হয়, না হলে কি করে হবে? মনে হয় না? এই দুনিয়াতে বাদাই চাষ করে, তোমার বাদাই যখন চাষ ফলা পড়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন হুজুরকে বলে দোয়া করো, আল্লাহর কাছে হাত পাতো, তখন কেন যাও? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান। আধার ভুবনকে আলো করি, আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। আল্লাহ পাক বান্দাদের উদ্দেশ্য করে বলছেন, আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব। মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে। কোরআনকে যদি মেনে চলো, কোরআনকে যদি মেনে চলো শান্তি সবখানে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই
এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। একবার আস্তে করে বলো নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মোবাইলের বললে জোরে হতো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হুজুর আজ তাবারকের ব্যবস্থা আছে নাকি? ওই কারণে কালকের হুজুররা বলবে জোরে জোরে দেবে, খিদে পাবে আর ভালো করে দেবে। জান আজকে যদি তাকবীর দিয়ে দিয়ে যদি খিদে পেয়ে যায় সেজন্য ঘরে গিয়ে ভাত খেতে হবে। কুটুম এসছে না আজকে? অনেক কুটুম এসছে, পাত্রপুকুরের অনুষ্ঠান মানে কত জায়গা থেকে কুটুম আসছে। আমাদের আজের যাই হোক, তো শুনলেন এবার একটা ফরমাইশ মোতাবেক একটি গজল আপনাদের শোনাই, শোনাবো নাকি? বলুন কি জ্বালা বলো, ডুয়েট ভালো লাগছে কি? একটা কোরআন শরীফের গজল আমাদের গাওয়ার জন্য বলা হয়েছে। আল কোরআন, আল কোরআন 104 কিতাব নাজিল হয়েছে। এই কোরআন শরীফ সম্পর্কে এই গজল পরিবেশন করে শোনাবো। আল্লাহ অনেক নবী পাঠিয়েছে দুনিয়াতে আমরা জানি, আর 103টি আসমানি কিতাব কোরআন আসার আগে টোটাল 104টি আসমানি কিতাবকে আল্লাহ পাঠালেন। কিন্তু এই কোরআন শরীফ আসার আগে 103টি আসমানি কিতাবকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, কিন্তু সব কিতাবের মূল কথা আল্লাহ কোরআনকে শ্রেষ্ঠ করে ঘোষণা করে দুনিয়ার মধ্যে পাঠালেন। আমার নবীকে শ্রেষ্ঠ করেছেন, আমার নবীর কলমা শ্রেষ্ঠ করেছেন, আমার নবী এই প্রতি যে কোরআন এই দুনিয়ার মধ্যে পাঠালেন, কোরআনকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন। এই দুনিয়াতে কোরআনটা কিসের জন্য এসেছে? আমার জন্য, আপনার জন্য। কেন? আমরা পড়বো কোরআনটা একটা বইয়ের মতো, এইরকম একটা ডায়েরির মতো এইরকম এই খাম করা থাকে, কিন্তু কোরআন আল্লাহ এরকম ভাবে পাঠিয়েছিল যে নাও এরকম কোরআন পড়ো। আমাদের ঘরে ঘরে যে কোরআনগুলো আছে এই কোরআনটা আল্লাহ আমাদের পাঠিয়েছে দুনিয়াতে না। কোরআন দুনিয়াতে কিভাবে এসেছে এবং কতদিন ধরে এসেছে, এই কোরআনটা আমাদের জন্য এসেছে। আমরা উম্মাত, আমরা যাতে পড়লে আর এই যদি কোরআনটাকে আমরা উম্মাত যদি বুঝে নি, তাহলে জীবনে আমার কোনো জায়গায় আমাদের বাধা ঠেকবে না। এই কোরআনকে বুঝে নিলে কোনো কিছুতে আমাদের কষ্ট হবে না। কিন্তু দুনিয়াতে এই আমরা এই কোরআনকে পড়ার চেষ্টা করি না। আর হুজুরের কাছে যদি একবার, বিশেষ করে বেটা ছেলে পুরুষরা যদি একবার কোরআনটা খতম করে নি, মনে করে আমি জান্নাতে ঢুকে গেলাম, একটা পা জান্নাতে ঢুকে গেল। আমার মা বোনেরা অনেকে পড়ে, অনেকে পড়ে না। কেউ মারা গেলে মাথার গোড়ায় গুনগুন গুনগুন করে পড়ে, আবার কেউ ওই শবে বারাতের সময় পড়ে, আবার কেউ কেউ আছে ওই যখন বিয়ের কাজ লাগে তখন ওই দেখাশোনার সময় হয়, বুড়ি যারা দাদি আছে তারা বলে হ্যাঁ গো একটুখানি কোরআনটাকে মুখস্থ করে নাও, পড়ে নাও। কেন? অনেক বুড়োরা এসে যদি জিজ্ঞেস করে যে তুমি কোরআন পড়তে পারো, তাহলে তো তোমাকে বলতে হয়তো জিজ্ঞেস করবে একটা সূরা বলো, তাহলে মুখস্থ না করলে ফেঁসে যাবে, তখন বলুন ফেঁসে যাবে। তো এই কোরআন আমাদের জন্য এসেছে, কিন্তু আমরা পড়ি না। কেউ এই বেধর্মীরা এই কোরআনকে রিসার্চ করে কোরআনকে পড়ে কেউ চাঁদে পৌঁছে যাচ্ছে, কেউ ওষুধ আবিষ্কার করে ফেলছে, এই কোরআনকে রিসার্চ করে কত কি করে ফেলছে, কিন্তু আমরা কোরআন পড়ি না। আবার কেউ কেউ কোরআন পড়ছে কোরআনের ভুল ধরার জন্য, কোন জায়গায় কোরআনে ভুল আছে এই ভুলটা ধরার জন্য কোরআন পড়তে 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 তারা যখন কমপ্লিট করে নিচ্ছে, বুঝে নিচ্ছে, তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে, আমরা মুসলমান, আমরা পড়ি না। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে, দেখো আল কোরআন, 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 আল কোরআন 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, লাখো নবী এই ধরাতে এসেছে, ওগো লাখো নবী এই ধরাতে এসেছে, আর কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন
দুনিয়াতে কতদিন ধরে কিভাবে এলো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায় 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ মোর হয় আল্লাহর বায়ান পবিত্র কোরআন কোন কিতাব হবে না কোরআন সমান মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন কোন কিতাব হবে না কোরআন সমান এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে এই কোরআনের সাথে মুমিন চেখেছে এই দুনিয়ায় যেন আপে কাউসার পেয়েছে এই দুনিয়ায় যেন আপে কাউসার পেয়েছে এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে এই কোরআনকে বিশ্বাস করতে লাগে কেন কোরআন পড়তে লাগে কেন কোরআনকে মোহাম্মতের সঙ্গে অনেকজনা তো পড়ে কিন্তু অনেকজনা রাগেতে পড়ে এই কারণে কোরআনের কোন জায়গায় ভুল আছে এই ভুলটা তুলে সোশ্যাল মিডিয়াতে হিরো হওয়ার জন্য তুলে ধরবো যে মুসলমানরা বলে নিখুঁত কোরআন নির্ভুল কোরআন এই কোরআনে ভুল আছে এই ভুলটা ধরার জন্য যখন তারা পড়তে লাগে পড়ার পরে তারা যখন কমপ্লিট করে নেয় বুঝে নেয় কোরআনটায় আল্লাহ কি পাঠিয়েছে তখন তারা কলমা পড়ে মুসলমান হয়ে যায় হাজার হাজার প্রমাণ এই দুনিয়াতে এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনে বাণী করলো গবেষণা কোরআনের ভুল এক চুল খোঁজে পেল না যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার কোরআনের বাণী খোদার বাণী তারা করে নিল স্বীকার মোর খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ মোর খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে আজকে বিশ্বের কোনায় কোনায় মুসলমানদের অপমান করা হচ্ছে আমার নবীর নামে অপমান করা হচ্ছে আমার এই কোরআনকে জ্বালানো হচ্ছে কেউ জ্বালিয়ে দিচ্ছে কেউ পুড়িয়ে দিচ্ছে কেউ কোরআনকে ফুটবলের মতো শট মারছে কেউ আবার কোরআনের পাতাটা ছিঁড়ে মুখের মধ্যে পুরে খেয়ে দেখাতে দেখো দেখো কোরআনকে শেষ করে দেবে কেউ কোরআনকে জ্বালিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে তোমাদের কোরআনকে শেষ করে দেবো যত কাগজের মধ্যে কালি দিয়ে কোরআনকে লেখা আছে সবকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে যদি সমুদ্রতে ফেলে দেয় তাহলে এই দুনিয়া থেকে কোরআন জীবনে মিটবে না কোরআন আল্লাহর এমন নিয়ামত লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনে হাফেজ যাদের সিনাতে 30 পারা কোরআনকে আল্লাহ মজুদ রেখেছে যারা কাগজের কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে মনে করে শেষ করে দেবে এই হাফিজের হাফিজ কোরআনে হাফিজ যারা আছে তাদের এই সিনা থেকে কোরআনকে কেমন করে বের করতে পারবে কারণ বাপের ক্ষমতা নেই দুনিয়াতে কোরআন আছে ছিল থাকবে ইনশাআল্লাহ যখন আল্লাহর ইচ্ছা হবে তখন তিনি কোরআন তুলে নেবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো আজ বিশ্ব জুড়ে দৃশ্য দেখে মোর মনে মাতম হয় যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায় কত কোরআন জ্বালাবি তোরা কত কোরআন জ্বালাবি তোরা ও শয়তানের দল হাফিজের সিনায় গাঁথা কোরআন কেমনে জ্বালাবি বল আর জ্বালাও পোড়াও যত
পড়া যতই কোরআন তবু হবে না বিরান। কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। তাকবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, হো যায় থাকালাম তোদের অন্তর কেন কাঁদিছে। কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে, 104 কিতাব নাজিল হয়েছে, ও 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। ডুয়েট কণ্ঠে আপনাদের সঙ্গে এখন আমরা সিঙ্গেল কণ্ঠে কিছু গজল শোনাবো। আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠ থেকে একটা দুটো সিঙ্গেল গজল শুনুন, তারপরে আমিও কিছু সিঙ্গেল কণ্ঠে শোনাবো।